নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রেসিপিটাও সম্পূর্ণ নিরামিষ। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি কড়াই কিন্তু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে অল্প করে একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি। চাউমিনগুলো আমি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যেভাবে চাউমিন আমরা সিদ্ধ করে নিই, ঠিক সেইভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন আমি একদম সম্পূর্ণ নিরামিষ আপনাদের সঙ্গে চাউমিন শেয়ার করছি। এইভাবে বানালে কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, দারুণ কিন্তু স্বাদ হয় এই চাউমিনে। তো বন্ধুরা আমি চাউমিনটা খুব ভালো করে সিদ্ধ করে নিই আগে। তো দেখুন বন্ধুরা, চাউমিন কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা চাউমিন যখন সিদ্ধ করবেন অবশ্যই কিন্তু একটু রিফাইন্ড অয়েল তেল দেবেন, তাহলে কিন্তু চাউমিন জড়িয়ে যাবে না। এবার আমি চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো বন্ধু তারপর আবার কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আগে। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব আলুগুলো। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে আমি রেসিপি ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর ভাজাও হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা দেখুন কড়াইতে তেল আছে, তো সেই জন্য আমি আরেকটু অল্প করে তেল দিয়েছি। আর তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে গাজর নিয়েছি আর এগুলো হচ্ছে বটবটি কড়াই। তো কড়াই আলু একসাথেই খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যেহেতু একসাথে ভাজবো তো সেই জন্য একসঙ্গেই মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা আমি এই সবজি দিয়ে আপনাদের আজকে চাউমিন রেসিপি করে দেখাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এতে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা দেখুন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা আমি যেভাবে আজকের এই নিরামিষ চাউমিনটা বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ভাজতে হবে, যাতে না মানে সবজিগুলো পুড়ে পুড়ে যায়, অথচ সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি আর সবজিগুলো নামাবো না আলাদা করে, এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা চাউমিন প্রথমে অর্ধেকটা দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালো করে সবজির সাথে প্রথমে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, ও একদম লোতে করে রেখে তারপর কিন্তু আলতো হাতে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যে বাকি চাউমিনটা আছে সেটাও আমি দিয়ে দেব।
দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এভাবে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই মেশাতে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি খুব ভালো করে আমি মিশিয়ে নেব আস্তে আস্তে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি অল্প একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, তার কারণ কিন্তু আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আমি এখন অল্প করে লবণ দিচ্ছি। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। তো বন্ধুরা, এই মশলাটা দিলে কিন্তু চাউমিন কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা, এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে আপনারা নিরামিষ চাউমিন বাড়িতে খেয়ে দেখবেন। এগ চাউমিন খেতে একদমই ভালো লাগবে না, নিরামিষ চাউমিনের কিন্তু এতটাই টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, চাউমিন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।